কার কাছ থেকে শিখব, এই জায়গাটা খুব মারাত্মক একটি জায়গা। এটা এবং এটার সাথে খুব একটা ভালো মিল রয়েছে। কিভাবে শিখব এবং কার কাছ থেকে শিখব, কার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে এই আয়াতটি ওখানে বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। আমরা ইলম অর্জন করব কার কাছ থেকে? ওলামা ইকরামের কাছ থেকে। এখানেও আহলে যিকরদের কাছ থেকে, আমরা ওলামা ইকরামের কাছ থেকে ইলম অর্জন করব, তাদের কাছ থেকে আমাদেরকে ইলম নিতে হবে। ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। এবং সহিহ মুসলিমে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কওল, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠা, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কওল, ওইখানে করে বলা হচ্ছে, ইন্না হাযা ইলমা দীনুন, নিশ্চয় এই ইলমটাই হচ্ছে দিন। ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা দেখে নাও তোমরা তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো। এই ইলমটাই হচ্ছে দিন, কোরআন এবং হাদিস এটাই হচ্ছে দিন। এবং এটা আমরা কার কাছ থেকে অর্জন করছি, গ্রহণ করছি, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। অর্থাৎ কার কাছ থেকে আমরা ইলম অর্জন করছি সেটা দেখতে বলেছে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। অবশ্যই আমরা কার কাছ থেকে ইলম অর্জন করছি। আজকে যে ভাইরালিটির সরাসরি সমাজের মধ্যে অমুক বক্তাকেই আনতে হবে, কারণ কি অমুক বক্তা ভাইরাল, অমুককেই আনতে হবে, কারণ কি সে ভাইরাল, তার বক্তব্য তাকে আনলে লোক বেশি হবে, তাকে আনলে এটা বেশি ভালো লাগবে, এই যে এইটা রয়েছে। কিংবা তার কাছ থেকে, যে কোনো ওলামা ইকরামের কাছ থেকে আমরা ইলম অর্জন করে বসছি, এটা কখনোই আমাদের জন্য কল্যাণ বই আনতে পারে না। ইলম অর্জন করতে হবে কার কাছ থেকে? বেশক ওলামা ইকরামের কাছ থেকে, অবশ্যই ওলামা ইকরামের কাছ থেকে। কোন ওলামাদের কাছ থেকে? ওলামায়ে হকের কাছ থেকে। কোন ওলামাদের কাছ থেকে? ওলামায়ে দ্বীনের কাছ থেকে। যারা প্রকৃতপক্ষে ওলামায়ে দ্বীন, তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। শেষের দিকে বলবো ওলামা কারা। অবশ্যই আমাদের আলেমদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। এই মূল নীতিটাও যেন আমরা ইলমের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি।